উন্নয়নের বড় বড় দাবি, উদ্বোধন আর প্রতিশ্রুতির ভিড়ে বাস্তবের ছবি যেন সম্পূর্ণ আলাদা। কুমারঘাট মহকুমার ফটিকরায় কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। রাস্তার বড় বড় গর্তে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। ছোট বড় দুর্ঘটনা ঘটলেও যেন টনক নড়ছে না প্রশাসনের। এই পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার ব্যর্থতাকে সামনে এনে মানবিকতার পরিচয় দিয়েছেন এক ই-রিকশা চালক। আগরতলার বাসিন্দা হলেও বর্তমানে ফটিকরায়ে বসবাসকারী জয়দীপ ঘোষ নিজের উপার্জনের টাকা খরচ করে ইট ও কংক্রিট কিনে রাস্তার গর্ত ভরাট করেছেন। তার বক্তব্য, প্রশাসনের অপেক্ষায় থাকলে দুর্ঘটনা আরও বাড়বে, তাই মানুষের নিরাপত্তার কথা ভেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কথা জানানো হলেও স্থানীয় সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, অথচ উন্নয়নের প্রচারে কোনো ঘাটতি নেই। ফলে প্রশ্ন উঠছে, উন্নয়ন কি শুধু মঞ্চের ভাষণ, ব্যানার আর প্রচারেই সীমাবদ্ধ? মাঠ পর্যায়ে কি আদৌ রয়েছে কোনো জবাবদিহি? একজন সাধারণ ই-রিকশা চালক যদি নিজের অর্থ ও শ্রম দিয়ে সরকারি রাস্তা মেরামত করতে বাধ্য হন, তবে তা নিঃসন্দেহে প্রশাসনিক দায়িত্বহীনতার প্রতিচ্ছবি। স্থানীয়দের দাবি, লোক দেখানো উন্নয়নের প্রচার নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নয়নের প্রকৃত মূল্যায়ন হবে তখনই যখন সাধারণ মানুষ নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তার সুবিধা পাবেন। আমার নাম জয়দীপ ঘোষ, আর আমি এখানের না, আগরতলার। আমার বাড়ি শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি থাকি। তো এখানে অনেক দিন ধরে টমটম চালাই আমি। রাস্তাঘাট ঠিক করে না, অনেক জায়গাতে অনেক রাস্তাঘাট ঠিক করে না। কিছুদিন আগে, মানে ওই কিছুদিন আগে একটা ছাগল মারা গেছে এই ঠেকনার কেন, তার লেগে আমি কইতেছি নিজেরটা নিজে আইনা দেলাই। সরকারের জনে করে না, আমদারি করতে লাগে, এর লেগে আমি নিজেরটা নিজে আইনা। কোন জায়গাতে তুমি এই কাজটা হাতে নিয়েছো? নিয়েছি ফটিকরাই বিদ্যাসাগর সেতুর এলাকায় কিছু জায়গায় গর্ত হয়ে রয়েছে, হ্যাঁ, সেটা তুমি ভরাট করেছো। আচ্ছা, এখানে কই থাকো? এখানে থাকি ফটিকরাই, মানে কার বাড়িতে? রাখাল দেওয়ান। আচ্ছা, রাখাল দেওয়ান আমার শ্বশুর। আচ্ছা, আজ ফটিকরাই বিদ্যাসাগর সেতু এলাকায়ও কি মানে এই সামাজিক প্রয়াস হাতে নিয়েছো, না অন্য জায়গাতে করেছো? অন্য জায়গা তো করছি, আগরতলা করছি। আচ্ছা, তো আগামী দিনেও কি তোমাদের এই কাজ জারি থাকবে, সামাজিক কাজ? আজকে এখানে মানে কতটি ইট এখানে এসে লাগানো? প্রায় সব মিলে 50টার মতো। 50টা ইট তুমি কিনে এখানে গর্ত ভরাট করেছো। ঠিক আছে।